হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 20 জুলাই আর আজ হচ্ছে স্যাটারডে। আর স্যাটারডে মানেই হচ্ছে আমার একটা ছুটির দিন। তো ছুটির দিনে আজকে কিন্তু আমি বাড়ি যাইনি, আজকে এখানেই আছি বিকজ কিছু কারণের জন্যেই আছি। তো যাই হোক, সেটা তোমাদেরকে চলো কাজগুলো করতে করতে বলছি। এখন তো ঘুম থেকে উঠেছি আর এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? শুনলে তোমরাও অবাক হয়ে যাবে, ঘড়িতে 10টা বাজছে। মানে আমি একবার 7টার দিকে উঠেছিলাম, কারণ ডেলি 7টার দিকে উঠি। তো ডেলি 7টার দিকে ওঠার জন্য অ্যালার্মে মানে 7টা টাইমটা কিন্তু একদম সেট করাই থাকে। তো অ্যালার্ম বেজেছে, অ্যাজ ইউজুয়াল আমি উঠেছি। উঠে পড়ে আমি দেখছি যে মেঘ করে আছে, তো ওয়েদারটা বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো ওই জন্য আবার ঘুমিয়ে পড়লাম। আর একবার জানো তো ফ্রেন্ডস, সকালে যদি তোমরা উঠে পড়ে আবার ঘুমিয়ে পড়ো না, তাহলে সে ঘুম আর ভাঙতে যায় না। তো সেই রকমই আমার ক্ষেত্রেও হয়েছে, আমার ঘুম আর আজকে ভাঙেনি। তো একদম 10টা বেজে গেছে আর 10টার সময় ঘুম থেকে উঠে দেখছি 10টাকে বাজছে। ওটা কে বলবে ওয়েদার দেখে? ওয়েদার এত সুন্দর, আর এত সুন্দর একটা ফুরফুরে বাতাস দিচ্ছে না, কি ভালো হয়েছে লাগছে কি বলি তোমাদের। তো চলো, এখন আমি বাসনপত্রগুলো বাইরে থেকে নিয়ে এসেছিলাম, এগুলো আমার রাত্রেবেলায় ইউজ হয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে বাইরে রাখা ছিল, তো সেগুলো নিয়ে চলে এলাম। আর আকাশটা আর কন্ডিশনটা দেখছো, মনে হচ্ছে এই যেন জল নামবে। আর আজকে আমার যে কারণে এখানে থাকা সেটা হচ্ছে বাড়ি পরিষ্কার, মানে রুমটা সুন্দর করে পরিষ্কার করব বলে এই সপ্তাহটা আছি। উইকেন্ডে আর বাড়ি যায়নি, কারণ হচ্ছে দেখো আমাদের রুমটাও কিন্তু পরিষ্কার করে রাখা দরকার। যেখানে আমরা মানে সপ্তাহের 5টা দিন থাকছি, তো সেই রুমটাকে যদি পরিষ্কার করে না রাখি সেটা কি ঠিক? তোমরাই বলো। তো সকালে উঠে গরম জল আর চিয়া সিডগুলো খেয়ে নিলাম। আমি রিসেন্ট এগুলো পারচেস করেছি, তো দেখছি বেশ ভালো, শুধু চিয়া সিড নেই, আরও সব কিছুই আছে। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর এই চায়ের কাপটা জানো আমি রথের মেলা থেকে কিনেছি, আর চায়ের কাপটা বেশ সুন্দর দেখতে। বলো বলো তোমরাই কমেন্ট করে জানাবে যে এই চায়ের কাপটা সুন্দর লাগছে কি না। আমার তো বেশ সুন্দর লাগছে। তো চা খেতে খেতে একটু ফোন দেখে নিচ্ছি, আর তখন ঘড়িতে কিন্তু 10:30 প্রায় বেজে গেছে। এখন আমি ভাবছি যে আমি কখন ব্রেকফাস্ট করব। তো দেখলাম ব্রেকফাস্ট করার তো আর সেরকম টাইম পাচ্ছি না, চলো কাজে লেগে পড়ি। যেটার জন্য থাকা সেই কাজটা তো আগে আমাকে করতে হবে। বলো, রান্নাঘরটা কদিন যাবতে এত বাজে হয়ে আছে, তোমাদের কি বলবো। প্রতি সপ্তাহে বাড়ি চলে যাচ্ছি, তো কি করব বলো, ওই জন্য রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে না। তো বোন তো চলে গেছে, তো বোন এখন থাকলে হয়তো হেল্প আমার করে দিত, কিন্তু ও নেই বলে আমাকে সব কাজ একা করতে হবে। আর আজকে রোদ্দুরের যা অবস্থা, তাও কিন্তু একবার করে উঠছে বলে আমি সব কিছু রোদে দিয়ে দিলাম। কারণ এমনিতেই বর্ষাকাল, তো রোদে যদি তুমি জিনিসপত্র না দাও তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। মানে আমার ছাতু, চাল, আরও মশলাপাতি যা কিছু ছিল, আরও চনা টনা এসবও আনা ছিল আমার, তো সেগুলো সব আমি রোদে দিয়ে এলাম। চাল টালগুলোও সব কিছু আমি রোদে দিয়ে দিয়েছি। এরপর আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু ব্রেকফাস্ট কিন্তু হালকা করে করে নিলাম, সেটা হচ্ছে একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। আর ভারী কিছু ব্রেকফাস্ট করতে মন যাচ্ছে না, মুড়ি তো একদমই খেতে মন যাচ্ছে না, জানি না কেন। তো চলো, এখন আমার কাজ হচ্ছে এই তাকগুলো ভালো করে পরিষ্কার করা। তো তার জন্য আমি তাকের যে পেপারগুলো ছিল সেগুলো সব আমি ধরে একদম ফেলে দিলাম, আবার নিউ পেপার পাতলাম। বছরে একবার কিন্তু আমি এটা করে থাকি, আর তোমাদের সবাইকার কিন্তু এটা করা উচিত। বছরে একবার কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। আমি দেখলাম এখন তো জুলাই মাস চলছে, এবার আগস্ট সেপ্টেম্বর পুজোর আগে তো সেই পরিষ্কার করতে হবে। তো এখন যেহেতু আছি, মানে সময় পেলাম, তো সেহেতু ভাবলাম যে না, আজকে করেই ফেলি। এত নোংরা হয়েছিল না, মানে নোংরাটা দেখতে পাচ্ছিলাম না, বিশ্বাস করো। তো ভালো করে ওই লক্ষ্মণ রেখা যেটা আছে ওটা দিলে তো পিঁপড়ে আসে না জানো, তো ওটা ভালো করে চক দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর তার সাথে ভালো করে তাকগুলো মুছে মুছে পরিষ্কার করছি। আর পেপারগুলো কিন্তু সব পাল্টে দিলাম, মানে পুরোনো যে পেপারগুলো ছিল সেগুলো সব পাল্টে দিলাম। এবার মা একটা কি জিনিস বলে জানো তো, মা বলে যে কোটোগুলো ভালো করে ধুতে, কিন্তু কোটোগুলো এই টাইমে আমার ধুয়ে ধুয়ে সব কিছু পরিষ্কার করা একদমই সম্ভব না। মানে কোটোর জিনিসপত্র অন্য জায়গায় রেখে তারপর কোটো ধোয়া, ওগুলো একদমই সম্ভব না। তো সেগুলো করলাম না, ওপরে তাকগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। ওপরটা তো একদম নোংরা হয়েছিল, তো সেটাও আমি আবার কাকিমা সেই ঝাঁটাটা নিয়ে এলাম, ওই যেটা ওই নারকেল ঝাঁটা হয় সেটা দিয়ে আবার ভালো করে ঝাঁটলাম। আর যে বাসনপত্রগুলো আমার ইউজ হচ্ছিল না, মানে এখন আমি তো ধরো একা আছি, তাহলে তো আমার অত বাসনপত্র ইউজ হচ্ছে না, আর এগুলো বাড়িও নিয়ে যাওয়া হয়নি, তো সেগুলো আমি বস্তায় ভরে উপরে রেখে দিলাম। এবারে কি করছি, একটু ভালো করে ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি। আমি দেখলাম যে ঝুল হয়ে আছে চারদিকে, আর বর্ষাকালে এত মাকড়সা কোথা থেকে আসে জানি না, মাকড়সা টিকটিকে আমাকে জ্বালিয়ে পুড়ি শেষ করে দিল। যাই হোক, আমি সেই ঝুলগুলো সব পরিষ্কার করে নিলাম। আর কত নোংরা আজকে বেরিয়েছে দেখতে পাচ্ছ। আমার রিং লাইটটার হাল খারাপ, মানে রিং লাইটে ভিডিও করবো করে আমি টাইমই পাই না এখন রিং লাইট দিয়ে টাইম করার, এই ভিডিও করার টাইম করার বলছি, দেখো উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে।
তো যাই হোক, এখন ট্রাইপড রিং লাইট আমার দুটো আছে, তো যাই হোক সেগুলো দিয়ে এখন ভিডিও বানাই। তো এখন আমি কি করব বলো তো, আজকে বিশ্বাস করো ফ্রেন্ডস, কাকিমা আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমাদের নিচে যে কাকিমা থাকে সে আমাকে বাঁচিয়ে দিয়েছে। কারণ ও দেখে গেল যে আমি এত পরিমাণে কাজ করছি, আমি রান্নাই করতে পারিনি সকাল থেকে। এখন ঘড়িতে কটা বাজছে বলো তো, 1টা বাজছে। তো এখন আমার রান্না করার আর মর্জিও নেই আর টাইম নেই। আমি ভাবছিলাম যে মুড়ি খেয়ে নেবো আজকে, মানে এরকম একটা অবস্থা, না হলে আলু ভাতে ভাত এসবই করতাম। তো পোস্ত আর ভাতটা আমি করে রেখেছিলাম, কাকিমা আমাকে কিছু তরকারি দিয়ে গেল। তরকারিগুলো কিন্তু ভালোই বানিয়েছিল, কচু শাকের একটা কিছু তরকারি আর মাছের ডিম দিয়ে একটা বড়ার তরকারি করেছিল, ব্যাস দুটো তরকারি ভালো হয়েছিল। এবার আমি স্নান করে এলাম, আর আজকে আমার শ্যাম্পু করার ডে, তো শ্যাম্পুও ভালো করে করে নিয়েছি। শ্যাম্পু ট্যাম্পু করে মুখে ক্রিম টিম মেখে নিলাম। মুখে আমি যেটা ক্রিমটা ইউজ করলাম সেটা হচ্ছে মামা আর্থের ক্রিম। আমি কিন্তু এখন যতটা পারছি ফেসে মামা আর্থের ক্রিমই ইউজ করার চেষ্টা করছি। এখন বলছি না, আমি আগের বছর থেকেই শুরু করেছি। তো চলো তোয়ালা দিয়ে ভালো করে চুলটা মুছে নিই। আর ওয়েদারটা ভালো আছে বলে না মনটাও ভালো লাগছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। গরম আছে, বলবো না যে একদমই গরম নেই। তো দেখো পোস্তর বাটির কী অবস্থা, মানে আমি যখন বাইরে রিলস ভিডিও করছিলাম চান করে তখন এই অবস্থা হয়েছে। আর এই দেখো তোমাদেরকে বললাম একটা কচু শাকের কিছু তরকারি দিয়েছিল কাকিমা, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি দুপুরবেলায় এখানে এলাম, মানে আমি সব জামা প্যান্টগুলো তুলে নিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল। তো আর ওয়েদার উফ কি ভালো যে লাগছে, তোমাদেরকে কি বলি। একবার করে রোদ দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। বর্ষার তো এটাই মজা বলো, কিন্তু বর্ষা আজকাল ভালো করে হচ্ছে না, জানো তো। জানি না কি হবে, বর্ষা মনে হচ্ছে না ভালো করে হবে বলে, কারণ এই কম কম বৃষ্টিতে তো কিছুই হবে না, আরও বর্ষা হওয়া উচিত, না হলে আমাদের চাষবাস কী করে হবে বলো। তো সেটাই আর কি। তো আকাশের কন্ডিশন তো বেশ ভালো। তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। 10টায় ঘুম থেকে উঠে আবার আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলে আমি একটু বাজার থেকে গিয়েছিলাম, কটা জিনিসপত্র কেনার ছিল। তো চলো, তারপরে এই দেখো রাস্তারও ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন মোটামুটি বিকেলের দিকে কিন্তু এরকমই ওয়েদার থাকছে, মানে প্রায় দিনে তোমরা বিকেলের আকাশটা কিন্তু এরকমই সুন্দর লাগে দেখতে। আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানাবে। তো তারপর আমার ফিরতে ফিরতে দেখো সন্ধে হয়ে গেল, একদম পুরো সন্ধে। তো চলো রুমে যাওয়া যাক। রুমে যাওয়ার পরে আর গরমও দিচ্ছে, মানে অনেক কটা জিনিসই কেনা ছিল, প্রায় বলতে পারো 1 সপ্তাহের বাজার করে নিলাম, কারণ আর তো পাবো না। এবার আবার শুক্রবার দিন আমাকে চলে যেতে হবে বাড়ি, তো তাই আর কি একটু সবজি কিনে নিয়ে এলাম। হায় ভগবান, এখন সবজির এত দাম, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো এত সবজির দাম। ভাই রে ভাই, সত্যি এখন সবজি খাওয়া মানে মনে হচ্ছে যেমন সে একটা কী রকম একটা বিশাল কিছু ব্যাপার, মানে এরকম আর কি হয়ে গেছে। তো যাই হোক, এই কটা সবজি আর এই ডিম আলু এসব কিনে আনতে আমার 135 টাকা খরচা হয়ে গেলো। একটা এইটুকুখানি বেগুন কিনেছি, সেটার দামই 8 টাকা, এই বেগুনটার 8 টাকা দাম। উফ কি বলি তোমাদের। আর আমার কাঁকরোল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কুঁদরি ভাজাটাও ভালো লাগে। তো যেগুলো যেগুলো আমার পছন্দ সবজির মধ্যে সেগুলোই নিয়ে এসেছি, আর একটা শশা নিয়ে এসেছি। ইচ্ছে আছে যে কালকে তো সানডে আছে, কালকে একটু বিরিয়ানি বানানোর, জানি না একার জন্য কি করব, একার হয়ে তো আর আমার বিরিয়ানি খাওয়াই হচ্ছে না। না হলে আমি আর বোন যখন একসাথে থাকতাম, তোমরা তো আগের ব্লগেও দেখেছো যে আমি প্রায় দিনই খিচুড়ি বানাতাম, না হলে ফ্রাইড রাইস, বিরিয়ানি তো হতোই হতো। এখন আর একার জন্য এসব কিছুই ভালো লাগে না। তো দেখো আমি এই সবজিগুলোই এনেছি, আর পটল আমার আগে থেকে আনা ছিল, পটলগুলো কালকে তরকারি করতে হবে। আর এই দেখো লঙ্কা শুকিয়ে পড়ছে, কাঁচা লঙ্কা খাবো তো সেটা তো ভালো জিনিসই, কিন্তু কাঁচা লঙ্কা এনে রাখলে আমার যেটা প্রবলেম হয় এরকম হয়। আর দেখো আলুগুলো দেখতে যেয়ে দেখছি আলুগুলো পোকা হয়ে গেছে, একদম সাদা সাদা পচে একদম পোকা হয়ে গেছে। তো তাই আলুর যে ঝুড়িটাতে আমি রাখি, সরি এটা একটা ছোটো গামলা, তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, না হলে কিন্তু আলুগুলো চলো সব ধুয়ে নিই, মানে আমি যে কিনে এনেছি সেই আলুও প্লাস আগের আলুও, কারণ একটা যদি পচে গেছে ওখান থেকে আবার সব পচতে শুরু করবে জানো তো। তাই একটু ধুয়ে রাখাটাই আমার মনে হচ্ছে বেস্ট, তাই ধুয়ে দেবো সব আলু। তো চলো আলু আমার তো ধোয়া হয়ে গেছে, এবারে ফ্যানের তলায় রেখে দিই। আর পেঁয়াজগুলো আলাদা করে রাখি। আর আদারও প্রচুর দাম, আদা অল্পই কিনেছি, এখন আর আদা বেশি তরকারিতে মনে হচ্ছে দেওয়াই যাবে না, মানে এত তরকারির দাম বেড়েছে। আর 4টে ডিম, আর ওটা হচ্ছে ডিম কারি মশালা, দেখলাম দোকানে, দেখতে পেলাম, নিয়ে চলে এলাম। আর আমুল ছিল না, আমুল নিয়ে এলাম। আর যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে আমার চিনি শেষ হয়ে গেছে, আমি চিনি আনতে ভুলে গেছি। কী আর করা যাবে, পরে আবার নিয়ে আসবো সোমবার দিন। আর এখানে আমি পাউরুটি, এগুলো আমার আনাই ছিল, এগুলো অনির্বাণ দিয়ে পাঠিয়েছিল। তো পাউরুটিটা একটু ঘি আর একটু চিনি দিয়ে, চলো একটু সন্ধেবেলায় কিছু না খেলে হয় বলো, সন্ধেবেলায় একটু গ্রিন টি আর সাথে এটা নিয়ে চলো বসি। এখন তোমরা বলবে এই যে চিনি খাচ্ছ যে তারপরে আবার গ্রিন টি, কী করবো বলো, এখানে আমি কিছুই পাই না। না হলে আমি চিনিটাকে সত্যি বলছি অ্যাভয়েডই করি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই খেতে হবে। আর তার সাথে একটু নিমকিটা ভাগ্যিস ছিল বলো, নাহলে যে কি দিয়ে চাটা খেতাম, মানে চা না সরি গ্রিন টিটা,
ভাল লাগে না, সন্ধেবেলায় কিছু একটু না খেলে না ভাল লাগে না। আর এখানে আমার ডিনার করতে প্রায় দিনই রাত হয়ে যায়, মানে মানে একটু রাত ছাড়া আমার ইচ্ছেই করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো একটু গ্রিন টি আর সাথে এগুলো একটু খেয়ে নিই, কিছু না খেলে হয়। এখন ঘড়িতে কটা বাজছে বলো তো, 7টার মতো বাজছে। তো এখন একটু খেয়ে নিই, তারপর 8:30 ওই 9টার দিকে ডিনার করে নেব। ব্যাস, চলো এবার ডিনারের প্রিপারেশন নিচ্ছি। সেটা হচ্ছে, আমি তো বললাম যে আমি এগুলো নিয়ে এসেছি কাঁকরোল। আর কাঁকরোল ভাজা খেতে আমার এত ভালো লাগে, তো আমি কিন্তু আবার কাঁকরোলটা এরকম গোল গোল করেই কাটি, কারণ গোল গোল করে কাঁকরোল ভাজাটা করলে না আমার বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে কাঁকরোল ভাজা। আর কাঁকরোলটা দেখবে এই টাইমেই কিন্তু বেশি পাওয়া যায়, পুজোর সময়, মানে পুজোর সময়টাতেও কিন্তু পাওয়া যায়, মানে বর্ষার থেকে আর কি শুরু হয়। এবছর তো বর্ষা সেভাবে হচ্ছে না, তাই সবজিপাতির এত দাম বেড়ে গেছে, কাঁকরোলেরও প্রচুর দাম। কিছু করার নেই, খেতে তো কিছু হবে বলো। তো একটু সাদা তেল দিলাম, তার সাথে একটু সর্ষের তেল। চলো কাঁকরোলগুলো ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিই। আমার আবার কাঁকরোল ভাজাটা সে করলা ভাজার মতো খুব বেশি ভেজে খেলেও ভালো লাগে না, মানে হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, তার সাথে একটু ভাজা থাকবে, এরকমটাই ভালো লাগে। একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজাটাও ভালো লাগে না। চলো একটু সেদ্ধ হতে দিয়ে দিই ঢাকা দিয়ে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, আমার আবার ক্যামেরাটা একটু লড়ে গেল। এই দেখো হয়ে গেছে, তাও তোলাটা দেখছো একটু একটু বেশি একটু হয়ে গেল, তো কিছু করার নেই, ওটা তো হবে। আর তোমাদের ফ্রেন্ডস কার কার কাঁকরোল ভাজা ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমার আজকে রাতের ডিনারে সেরকম কিছু বানাতে হবে না, কারণ কাল আমি বানিয়েছিলাম ডালিয়া। তো সেই ডালিয়া কিন্তু আমার রয়েই গেছে, ওটা কাকিমার ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম। তো ডালিয়া আমি নিয়ে চলে এসেছি, ওটাই গরম করব, সাথে কাঁকরোল ভাজা আর ডিম ভাজা। কিছু তো মানে সকাল থেকে ধরো ডিম তো খাওয়া হয়নি, মানে ডিম যে রেগুলার বেসিসে খেতে হবে তেমনটা কিছু না, তবুও আর কি রাত্রেবেলা হলেই আমার মনে হয় যে একটু ডিম ভাজা খাই, এই আর কি। এখন আবার ইদানিংকালে জানো আমি ডিম ভাজাটা বেশি খাচ্ছি, আগে ডিম ভাজা ভালোই লাগতো না খেতে, এখন আবার ডিম ভাজাটাই খাচ্ছি, মানে যখন যেটা মন আর কি। তো চলো ডিমটা ভালো করে ভেজে নিই, ডিমটা একটু ফেটিয়ে নিই ভালো করে, তারপর ভাজি। এবার ডিমটার সাথে তোমরা যদি একটু দিয়ে দাও না, একটু সর্ষের তেল দিও না, তাহলে কিন্তু ডিমটা অনেকটা বেশি ফোলে। হ্যাঁ, আমি করতাম, এখন আমার সত্যি সর্ষের তেল মানে একদম শেষ হয়ে এসেছে আর কি, বেশি নেই সর্ষের তেল। তা আমি আবার বেশি খরচাও করতে চাইছি না, তো ওই জন্য বেশি দেবো না, তেলটা ব্যবহার বেশি খাওয়াও তো ভালো না বলো। তার জন্যে ওই যে করলা ভাজার যে তেলটা ছিল, মানে কাঁকরোল ভাজার যে তেলটা ছিল, সরি, তো সেটা দিয়েই আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে। তো চলো ডিমটা ভাজা করে নিই, তোমরা দেখো ভিডিওটা। প্রচণ্ডখানি বকবক করছি বলো, কিন্তু গল্প না করলে কি ভালো লাগে। ভাগ্যিস আমি ইউটিউবে ভিডিওটা বানাই, না হলে একা একা আমি যে কী করতাম কে জানে। মানে এই মানে সপ্তাহে প্রতি সপ্তাহে বাড়ি যাই ঠিকই, কিন্তু এই 5টা দিন আমার একা একা থাকতে খুবই খারাপ লাগে। আসলে বোন যখন থাকতো, গল্প করার তো একটা মানুষ থাকতো বলো। ফোনে কত কথা বলবে তুমি, ফোনে কারোরই আজকাল সময় নেই গো আমার সাথে কথা বলার মতো, আমার নিজের বরেরই সময় নেই আমার সাথে কথা বলার, আদার্স লোককে তো বাদই দিলাম। তো কী আর করা যাবে, এইভাবেই আর কি। তো ভাগ্যিস আমি ভিডিওটা বানাই, তাই ইউটিউবে নিজের ইচ্ছাতেই ভিডিও বানাই, মানে এমন না যে আমার ভিডিও বিরাট কিছু ভিউজ আসে, বিরাট কিছু ভাইরাল হয়, সেটা না, কিন্তু তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, ভিডিও আপলোড করতে ভালো লাগে, এই যা। তো ডালিয়াটা গরম করছি, আর ডালিয়াটা দেখলে টিফিন বক্সের মধ্যে রেখেছিলাম বলে একদম একটা টিফিন বক্সের গোল মতো শেপ হয়ে গেছে, কিছু করার নেই। তো বাদাম দিয়েছিলাম কালকে ডালিয়াটাতে, আমার এরকম বাদাম দিয়ে ডালিয়া খেতে খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। বাদামটা একটু ভেজে তারপরেই কিন্তু দেও, কাঁচা বাদাম দিয়ে দেও না, ভালো লাগবে না তাহলে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বকতে বকতে অনেকটা রাত হয়ে গেল, এখন ঘড়িতে 9টার মতো বাজছে। চলো আমি ডিনারটা করে নিই, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, পরে আবার নেক্সট ব্লগ নিয়ে